আর আমার দয়াল নবীর আমলে একজন পাগল ছিলেন, যিনি পাগল কুলের শিরোমণি, তিনি হইলেন হযরত ওয়াইস আল কর্ণী। এই পাগল মানে এই কোয়ালিটির, এই নামের, এই উচ্চ স্তরের যারা পাগল, তারা না বেহেশতের জন্য কাঁদবে, না দুজখের ভয়ে তারা কাঁদবে। তারা কোনো দলের লোক না, তারা আলাদা এক দলের লোক, আশিকে রাসূল। তাদের কোনো বিচার নাই, তাদের কোনো জবাব নাই, তাদের কোনো কৈফিয়ত নাই। তাদের পাওয়ারটা বেশি। আরেকটা গান একটু একটু গাই, ধরুন এখানে ধরেন। ওরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, গাইবো গাইবো। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে। আমার নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে, নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টির মূলে। পাগলার জীবন, পাগলার জীবন, পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে আসতে। আচ্ছা, এখানে একটা বিচার বইছে, এখানে একটা বিচার বইছে। জজ হইল খাদিজা মন্ডল। আরে আপনার আমি বড় করছি, জজ বানাইছি। ব্যারিস্টার জজ ব্যারিস্টার। আরে আরো কইলে আরো উপরে তুলমু। থাক থাক পরে যাবো। আপাতত তো জজ মানে বিচারক। আপনি বিচারক, আপনি বলেন তো অন্যায়ের বিচার হইলে আমার হবে। এই যে পাগলা, ওর কোনো বিচার হইব? কেউ তার সাক্ষী নিব? সে যদি স্টেটমেন্ট দেয় এটা গ্রহণযোগ্য না, তারা কেউ জিগাইব না, ওই ওর ভাবে আছে। বিচার হইলে আমার হইব, বিচার হইলে যে সুস্থ সে হবে। ও আমি তাকে ওইভাবে বলছি না। একটা হলো উন্মাদ, উন্মাদ আর পাগল কিন্তু এক না। উন্মাদ হইল বেসামাল, আর পাগল হইল জালালিয়ত। এখন সে কোনটা? আমি প্রাথমিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে ওর কোনো স্টেটমেন্ট গ্রহণযোগ্য হবে, তাই ওর কোনো বিচার নেই। ওই ওই যদি কাউরে একটা থাপ্পড় দেয়, কেউ কইব না তে আমার থাপ্পড়টা দিল। পাগলের কোনো বিচার। এই জন্য আল্লাহ কাল হাসরের ময়দানে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতে পাগলি রে পাইলে। পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো আমার আফাজ সারে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে, পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে, নবীর প্রেমে ওয়াস করুনি পাগল হইয়া, 32 দন্ত ফেলে দেয় পাগলামি করিয়া। নবীর প্রেমে, নবীর প্রেমে, নবীর প্রেমে, নবীর প্রেমে ওয়াস করুনি পাগল হইয়া, 32 দন্ত ফেলে দেয় পাগলামি
পাগলামি করিয়া ও সে পাগল কুলের শিরোমণি জানে সকলে পাগল কুলের শিরোমণি জানে সকলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইতে পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতে পাগলি রে পাইলে ইউসুফেরই রূপ জুলেখা দেখা স্বপ্নে ইউসুফ নবীর ছবি আঁকেন বৈশা নির্জনে সাতটা বন্ধ করে দেন, সাতটা বন্ধ করে দেন, সাত বন্ধ করে দেন। ইউসুফেরই রূপ জুলেখা দেখা স্বপ্নে ইউসুফ নবীর ছবি আঁকেন বৈশা নির্জনে ৮০ বছর পরে দেখা হইল জঙ্গলে ৮০ বছর পরে দেখা হইল জঙ্গলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে রজকিনীর জন্য চণ্ডীদাস কিবা করিল প্রেমের সাগরে প্রেমের বর্ষি বাইল ও রজকিনীর 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 জন্য চণ্ডীদাস কিবা করিল প্রেমের সাগরে প্রেমের বর্ষি বাইল এক চিতাতে পড়ল দুইজন জানে সকলে এক চিতাতে পড়ল দুইজন জানে সকলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলের জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে পাগল হইয়া পাগল বলে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলা রে পাইলে লাইলির লাগিয়া মজনু পাগল হইয়া জংলায় জংলায় ঘুইরা বেড়ায় লাইলির লাগিয়া লাইলির লাগিয়া মজনু পাগল হইয়া জংলায় জংলায় ঘুইরা বেড়ায় লাইলির লাগিয়া তুই আত্মায় আত্মা হইল বলে সালা পাগলে পাগলার জীবন পাগলার জীবন পাগলার জীবন হয়তো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য